হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো সবাই। পড়াশোনা ভালোভাবে করছো, এগিয়ে যাও, সফল হবেই। তবে আজকের এই ভিডিওটা পড়াশোনা নিয়ে কোনো কিছু নয়। এই ভিডিওটা তাদের জন্য যারা জানতে চাইছো যে আমি কি চাকরি ছেড়ে দিলাম বা কি হলো ব্যাপারটা, মানে তোমরা তাদের জন্য। তাই যারা এটা জানতে চাও তারাই ভিডিওটা শোনো, বাকিদের বলবো তোমরা অফ করে দিয়ে পড়া করো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে তো মানে তোমরা বা আপনারা সবাই জানতেন যে দেবদত্তা মাঝি যে স্কুলে 5 থেকে 12 পর্যন্ত পড়েছিল সেই স্কুলেই ওর মা অর্থাৎ আমি শেলি ম্যাডাম চাকরি করতাম, তাই তো? হ্যাঁ। এবং এখন আপনারা আমার ভিডিও দেখে এটা জানতে পারছেন যে আমি ব্যাঙ্গালোরে চলে এসেছি, এখানেই থাকছি, ঘুরছি, খাচ্ছি মেয়ের সঙ্গেই। মানে যেমন আমি কাটোয়াতে আমার শহরে ছিলাম, এখন এটাই আমার শহর হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা কি হলো তাহলে? ওখানে তো আমি চাকরি করতাম, এখানে কি হলো, কি করছি? চাকরিটা কি ছেড়ে দিলাম মানে, নাকি কি কোন লিভে আছি? তো আমি সেটাই বলতে চাইছি যে আমি এখন উইদাউট পে লিভে আছি। উইদাউট পে লিভ মানে হচ্ছে আমার স্যালারি স্টপ আছে, মানে আমার চাকরিটা এখনও আছে কিন্তু আমি মাইনে নিচ্ছি না। এটা হচ্ছে উইদাউট পে লিভ। আমি সরকারি চাকরি করি, যে কোনো সময় মনে করলেই আমি রিজাইন দিতেই পারি, ঠিক আছে? তো সব কিছু ঠিকঠাক থাকলে আমি কিছুদিন পরে রিজাইনও দিয়ে দেব। তো আপাতত আমি যে ছুটিতে আছি সেটা হচ্ছে উইদাউট পে লিভ। ওকে। চাইল্ড কেয়ার লিভ আমি খুব কমই নিয়েছি, এবং দেবদত্তার তো এখন 18 বছর বয়স হয়ে গেছে, তাই চাইল্ড কেয়ার লিভের প্রশ্নই ওঠে না। মেডিকেল লিভও আমি কিছু নিয়েছি, তবে এখনও আমার আছে, কিন্তু ওই স্কুল না গিয়ে টাকা নেব বা স্কুলে মানে যতক্ষণ আমি টাকা নিচ্ছি ততক্ষণ তো আমার একটা দায়িত্ব থেকে যাচ্ছে, তাই না? তো সেই কারণে আমার নিজের মনে হয়েছে উইদাউট পে লিভ নেওয়াটাই ভালো, এবং সেটাই নিয়ে আমি এখন এখানে আছি। আর এই উইদাউট পে লিভ আমি আগেও নিয়েছিলাম, যখন আসলে কি আমি এমএসসি যে বছর পাস করি তার আগের বছরই আমি চাকরি পেয়ে যাই, এবং পরের বছরই এমএসসি পাস করার পরের বছরই আমার জীবনে দেবদত্তা চলে আসে। তো এই সময়টা মানে আমি ওই এমএসসি পড়া পর্যন্ত তো পড়াই করে গেছি, তারপর চাকরি পেয়ে গেছি, তারপর দেবদত্তা, মানে এরকম একটা খিচিবিচি আমি মানিয়ে নিতে পারছিলাম না। মানে দেবদত্তার যখন 1 বছর বয়স, সেই সময় আমার পক্ষে চাকরি, দেবদত্তা, সংসার সব কিছু একা হাতে সামলানো, আর আমারও বয়স তখন 22-23, খুব মানে সম্ভব হচ্ছিল না, এবং আমার কাছে থাকার মতো কেউ ছিল না। আর দেবদত্তার বাবা সবসময় বাইরে বাইরে থাকতো, কাজেই আমাকে একাই সবটা সামলাতে হচ্ছিল, এবং সেই ছোট বাচ্চাটাকে নিয়ে কী করব ভেবে পাচ্ছিলাম না। তো সেই সময়েও আমি কিন্তু এরকম চাকরি ছেড়েই দিয়েছিলাম, মানে যদিও সেটা উইদাউট পে লিভ হয়েছিল পরে, মানে কিন্তু আমি এই চাকরি ছেড়ে দেবো ভেবেই গিয়েছিলাম, কিন্তু পরে আবার আর্থিক কারণে ফিরে আসতে হয়েছিল। কারণ তখন সেই সময় আমার হাতে কিছুই ছিল না, জাস্ট 1 বছর কি 1.5 বছর চাকরি করেছি, এবং সেই সময় একেবারেই শূন্য অবস্থায় প্রচণ্ড কষ্টের মধ্যে পড়তে হয়েছিল, তাই আবার ফিরে আসতে হয়েছিল। এবারেও জানি না কি হবে, যদিও হাতে অল্প একটু সম্বল আছে, কিন্তু সেটা নিয়ে কতদিন চালাতে পারবো জানি না। যাই হোক, দেখি। হ্যাঁ, কি বলছিলাম, মানে এই উইদাউট পে লিভ নেওয়ার যে অভিজ্ঞতা সেটা আমার আগেও আছে। তখন আমি 1.5 বছর উইদাউট পে লিভে ছিলাম, দেবদত্তার 1 বছর বয়স থেকে 2.5 বছর বয়স পর্যন্ত। তারপর ওর যখন স্কুলে যাওয়ার বয়স হয় তখন ফিরে আসি, এবং ওই যে বললাম আর্থিক কারণেই ফিরে আসতে হয়েছিল। তো সেই সময় এইভাবে হয়েছিল। আর এখন ব্যাপারটা হচ্ছে, এখন শুধু যে দেবদত্তার জন্য আমি এখানে চলে এসেছি তা কিন্তু নয়, আমি আমার নিজের কারণেই এসেছি। মানে আমিও চাইছিলাম জীবনটা একটু অন্যভাবে কাটাতে। প্রায় 20 বছর টানা চাকরি করেছি, এবং একই ধাঁচে জীবনটা কাটছিল। একটু নতুনত্ব, মানে একটাই জীবন, সেটাকে একটু নিজের মতন করে উপভোগ করা, মানে যদি সম্ভব হয় তাহলে যাতে আমরা খুশি থাকবো সেটা কেন করব না বলুন তো? এবং আমার খুশি আমার মেয়ের কাছে থাকায়। হ্যাঁ, যখন থেকে ওকে পেয়েছি, মানে ওই তো সারাদিনই তো থাকতে পারতাম না স্কুল টাইমটা, তারপরে যেটুকু সময় থাকতাম, যাই হোক তবুও তো কাছাকাছি থাকতাম সব সময়। এই কারণেই আমি স্কুলের কাছেই আমার ঘর নিয়েছিলাম। আর এখনও আমার খুশি হচ্ছে ওর কাছে থাকায়। তাই যতদিন পারি নিজের খুশি মতো জীবন কাটানোর যদি সুযোগ যতদিন পাবো কাটাই, তারপর দেখা যাবে। ওকে, বাই।